বুটের হালুয়াটা অনেকেই ঝামেলার জন্য করতে চায় না, কিন্তু আজকে আমার রেসিপিতে আমি যেভাবে দেখাবো যে কেউ কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাসায়। চলেন সহজেই তৈরি করে দেখাই স্পেশাল এই শাহী বুটের হালুয়াটা। ডালগুলোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার পর এগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ডালগুলোকে পানি দিয়ে সিদ্ধ না করে দুধ দিয়ে সিদ্ধ করা হবে একটা ভালো টেস্ট আসার জন্য। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেই। এটা সিদ্ধ হওয়ার পরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল। এখন কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেওয়া হবে। বাদামের মধ্যে এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম নেওয়া হয়েছিল। বাদামগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে এক সাইডে রেখে নিয়ে এখন মূল প্রসেসিং এ চলে যাওয়া হবে। আবারও এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে এখানে দারচিনি, এলাচি আর লং দিয়ে নেওয়া হয়েছে। তারপর এটার উপর ব্লেন্ড করে রাখা সবগুলো দিয়ে নেওয়া হচ্ছে। অনেকক্ষণ সময় ধরে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। হালুয়াগুলো কিন্তু বেশিক্ষণ সময় ধরে হাতের জোর দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হবে অনেকক্ষণ সময় ধরে। মিষ্টির জন্য এখানে দিয়ে নিচ্ছি ব্রাউন সুগার, টেক্সচারটা ক্রিমি আসার জন্য দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখন নেড়ে নেড়ে সবগুলোর সাথে সবগুলো আরো ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা শেষ হওয়া পর্যন্তই কিন্তু হালুয়াটা একদমই লাগতেই থাকতে হবে। হালুয়া হয়ে আসার একদমই মাঝামাঝি সময় দিয়ে নেব ভেজে রাখা সেই বাদামগুলো। অনবরতেই কিন্তু এগুলো নেড়ে চেড়ে যাচ্ছে, কারণ নাড়া বন্ধ করলে এগুলো নিচ থেকে পুড়ে যাবে। ভালোভাবে এগুলো মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন হালুয়াটা আস্তে আস্তে একদমই ঘন হয়ে যাচ্ছে, এবং এটা যখন একদম ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে পারবেন এটা একদম হয়ে গিয়েছে। হালুয়াটা রান্না হওয়ার সময় যে গরম মশলাগুলো দিয়ে নিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিতে হবে, না হলে এটা দাঁতের নিচে পড়লে খুবই বাজে লাগবে। হালুয়ার জন্য এখানে আমরা চাউলের রুটিটা বানিয়ে নিব, সেজন্য পানিটা গরম হওয়ার পর চাউলের গুঁড়া দিয়ে নেওয়া হয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে। ঢাকনাটা উঠিয়ে আটাটাকে এখন আমরা খুব ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। এটা একটু কুসুম ঠান্ডা হওয়ার অবস্থাতেই একটু হাত দিয়ে মেখে গোল গোল করে আমরা রুটি বানিয়ে নিব। এখন চাউলের রুটিটা হালুয়ার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, সেজন্যই বানিয়ে নেওয়া হচ্ছে। চুলা থেকে হালুয়াটা নামানোর পর একটা ট্রেতে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়ে ট্রেতে হালুয়াগুলো ঢেলে নেব। গরম অবস্থাতেই হালুয়াটাকে আমরা একটু সমান করে নিচ্ছি। উপরটাকে ভালোভাবে মসৃণ করে এটার উপর আবারও একটু ঘি দিয়ে মেখে নিচ্ছি। গরম অবস্থাতেই হালুয়াটাকে এমন করে করে নেওয়া হয়েছিল। এখন এটাকে পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেওয়া হবে। যার যার পছন্দ মতোই এই হালুয়াটার শেপটা করে নিতে পারেন। আমার কাছে এই শেপটা ভীষণ পছন্দের। এই শেপটা কেটে নেওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। এখন হালুয়াগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হবে। দেখুন খুব ইজিলি কিন্তু এগুলো উঠে যাচ্ছে। খুব সহজেই এটাকে তুলে নেওয়া যাবে, যেহেতু নিচে ঘি দিয়ে নেওয়া হয়েছিল। হালুয়ার উপরে পেস্তা বাদাম দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। দেখুন কত প্রিমিয়াম লাগছে না দেখতে, খেতেও কিন্তু এটা দারুণ লেগেছে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার শাহী বুটের হালুয়া বা বরফি। সাথে রয়েছে আমাদের বানানো চাউলের রুটিগুলো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।